হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো আর আমার এই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখে বুঝতে পারছো 5 পিস কিন্তু আমি মাছ নিয়ে নিয়েছি। আজকে কিন্তু কাঁচা ইলিশের সর্ষে ইলিশ বানাবো। সর্ষে ইলিশটা কিন্তু খেতে বন্ধুরা খুবই অসাধারণ হয়, আর ইলিশ মানেই কিন্তু সর্ষে ইলিশ। তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। সবার প্রথমে কিন্তু আমি এখানে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে কিন্তু আমি এখানে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে কিন্তু এবার মাছের গায়ে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব। মাছের মধ্যে কিন্তু এগুলো ডিম, খুব সুন্দর কিন্তু ডিম হয়েছে কলা কলা। এই যে দেখো, খুব ভালো করে কিন্তু আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু 10 মিনিট রেখে দেব। দেখো আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু এবার তেল দিয়ে দেব পরিমাণ মতো। দুটো আমি কিন্তু মুখটা দেখো ফাটিয়ে দুটো কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। আর দিয়ে দেবো কিন্তু কালো জিরে। ফোড়নটা আমি একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা কিন্তু আমার ভালোভাবেই দেখো লঙ্কাগুলো বা ফোড়নটা ভালোই ভাজা হয়ে গেছে। লঙ্কা দেখো কেমন ছাড়ছে। এবারে কিন্তু আমি জল দিয়ে দেব। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে এবার একটু নেড়ে নেব। এবার ভালো করে কিন্তু এই ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা দেখো খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে। একটুখানি আমি ঝোলটা নাড়িয়ে নেব। এবারে কিন্তু নুন হলুদ মাখানো মাছটা কিন্তু দিয়ে দেব। মাছটা আমি একটুখানি এইভাবে হতে দেব। আমি কিন্তু 1 মিনিট মতো কিন্তু জাল করে নিয়েছি। এবার একটুখানি আমি নাড়িয়ে দেব। এবারে কিন্তু আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু দিয়ে দেব। আমি কিন্তু সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা আর 1 চিমটি মতো লবণ দিয়ে কিন্তু আমি সর্ষেটা বেটে নিয়েছি। এবারে সর্ষে বাটাটা তো দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি একটা ঢাকা চাপা দিয়ে 2 মিনিট কিন্তু এইভাবে আমি রান্না করে নেব। 2 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। এবারে কিন্তু আমি মাছগুলো একটু উল্টে দেব। মাছগুলো এতটাই নরম হয়ে গেছে
হাতা লাগার মানে খুন্তিটা লাগার সঙ্গে সঙ্গে দেখো ভেঙে যাচ্ছে। আর বন্ধুরা কি বলবো, এত সুন্দর গন্ধ ছেড়েছে মাছ দিয়ে, ঘরটা কিন্তু মমা করছে। আর আমি কিন্তু সর্ষে বাটাটা কিন্তু আমি কিন্তু ছেঁকেই দিয়েছিলাম, সর্ষের খোলাটা কিন্তু আমি দিইনি, মানে ছিটেটা। তোমরাও চেষ্টা করবে সর্ষেটা বাটার পরে কিন্তু সর্ষেটা ছেঁকে দেওয়ার, তাহলে কিন্তু তিতো, অনেকে বলে যে তিতো লাগে, সেই তিতো ভাবটা কিন্তু মোটেই থাকবে না। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে কিন্তু আমি আর 1 মিনিট রান্না করে নেব। এবারে কিন্তু আমি এইভাবে একটু নাড়িয়ে দেব, কারণ এখানে আর কিন্তু আমি খুন্তি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। দেখো তো কত সুন্দর হয়েছে। এবারে কিন্তু ওপর দিয়ে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব। এবারে কিন্তু একটু আমি নাড়িয়ে দেব। দেখো আমি কিন্তু আর রান্না করব না, এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা পাত্রে সর্ষে ইলিশটা নিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য একদম রেডি। আর ওপর দিয়ে একটু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর কালারটাও কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ এসেছে। একবার হলেও এইভাবে বাড়িতে সর্ষে ইলিশটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরকম কিন্তু সর্ষে ইলিশ থাকলে কিন্তু বন্ধুরা দুপুরের খাবারটা কিন্তু জমে যাবে। এই এক সর্ষে ইলিশ দিয়েই কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে।